কখনো কি মনে হয়েছে যে স্ট্রেস আর দুশ্চিন্তার এক অদৃশ্য বোঝা আপনাকে সব সময় টেনে ধরে আছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। আজকের এই দ্রুতগতির জীবনে আমরা সবাই কমবেশি এই সমস্যার শিকার। কিন্তু কি হবে যদি আমি বলি এর সমাধান আপনার কল্পনার চেয়েও সহজ? আর বিশ্বের সেরা গবেষণাগুলোও বলছে যে মাত্র কয়েক মিনিটের সাধারণ অভ্যাস আপনার জীবন থেকে স্ট্রেসকে অনেকটাই কমিয়ে আনতে পারে। কয়েক বছর আগে আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যখন প্রায় সবকিছু ছেড়ে দেওয়ার পর্যায়ে, ঠিক তখনই আমি 5টি বৈজ্ঞানিক পদ্ধতির খোঁজ পাই। এই পদ্ধতিগুলো আমাকে শুধু মানসিক শান্তিই দেয়নি, বরং আমার পুরো জীবনটাকেই বদলে দিয়েছে। ভয়েস বুক বাংলার আজকের এই ভিডিওতে আমি কোনো শুকনো উপদেশ দেব না, বরং আমার জীবনের সেই 5টি পরীক্ষিত ও বিজ্ঞানসম্মত কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যা ঠিকমতো কাজে লাগালে আপনি শুধু শান্তিই পাবেন না, নিজের জীবনের নিয়ন্ত্রণ আবারও নিজের হাতে নিতে পারবেন। চলুন আমার সাথে এই যাত্রায় আর জেনে নিন সেই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতিগুলো। মূল সমস্যা বর্ণনা। আমাদের চারপাশের পৃথিবীটা আগের চেয়ে অনেক বেশি কোলাহলপূর্ণ। কাজের চাপ, সমাজের প্রত্যাশা আর সোশ্যাল মিডিয়ার নিষ্কঞ্চায়ী নোটিফিকেশন সব কিছু মিলে আমাদের মস্তিষ্ককে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দেয় না। আমাদের নার্ভাস সিস্টেম প্রায় সব সময় একটা ফাইট অর ফ্লাইট মোডে থাকে, যার কারণে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফল হয় মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ আর রাতের পর রাত ঘুম না হওয়া। আমরা সফলতার পেছনে ছুটতে গিয়ে সবচেয়ে দামি জিনিসটাই হারিয়ে ফেলি, মনের শান্তি। অথচ একটা শান্ত মন ছাড়া কোনো বড় সফলতা পাওয়া প্রায় অসম্ভব। তবে ভালো খবর হলো, এই চক্র ভাঙা সম্ভব। এর জন্য আপনাকে পাহাড়ের চূড়ায় যেতে হবে না, সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই। পদ্ধতি 1, 4-7-8 নিঃশ্বাসের জাদুকরী কৌশল। আমাদের তালিকার প্রথম পদ্ধতিটি হল 4-7-8 শ্বাস-প্রশ্বাসের কৌশল। ডক্টর অ্যান্ড্রু ওয়াইলেকে নার্ভাস সিস্টেমের জন্য প্রাকৃতিক ঘুমের ওষুধ বলে থাকেন। এর পেছনের বিজ্ঞানটা কি? যখন আমরা স্ট্রেসে থাকি, আমাদের নিঃশ্বাস দ্রুত আর অগভীর হয়ে যায়। এই কৌশলটি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরকে রিল্যাক্স হওয়ার সংকেত পাঠায়। এটি মুহূর্তের মধ্যে হার্টবিট কমিয়ে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে মনকে শান্ত করে। কিভাবে করবেন? মেরুদণ্ড সোজা করে আরাম করে বসুন। জিভের ডগাটা সামনের ওপরের দাঁতের পাটির পেছনে রাখুন। 1, মুখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর মনে মনে 4 পর্যন্ত গুনুন। 2, এবার নিঃশ্বাসটা 7 সেকেন্ড ধরে রাখুন। এই ধাপটি রক্তে অক্সিজেন বাড়াতে সাহায্য করে। 3, সব শেষে 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে হুশ শব্দ করে পুরো নিঃশ্বাসটা বের করে দিন। এই পুরোটা হলো 1 রাউন্ড। এভাবে মোট 4 বার করুন। দিনে অন্তত 2 বার করলে আপনি সেরা ফল পাবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কয়েক বছর আগে আমি একটা নতুন চাকরিতে কাজের চাপে রাতের পর রাত ঘুমাতে পারতাম না। বিছানায় গেলেই সারাদিনের চিন্তা মাথায় ঘুরপাক খেত। এক রাতে আমি এই 4-7-8 পদ্ধতির কথা জানতে পারি। সত্যি বলছি, প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু চেষ্টা করে দেখলাম। প্রথমবার করার পরেই অনুভব করলাম আমার বুকের ধুকপুকানি শান্ত হয়ে আসছে। অবিশ্বাস্যভাবে সেই রাতে আমি বহু সপ্তাহ পর শান্তিতে ঘুমালাম। সেদিন বুঝেছিলাম, জীবনের ঝড় থামানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমাদের নিঃশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে। পদ্ধতি 2, ডিজিটাল ডিটক্স। মাত্র 30 মিনিটের ফোন ফ্রি সময়। আমাদের দ্বিতীয় পদ্ধতিটি আজকের যুগের জন্য সবচেয়ে জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য একটি ডিজিটাল ডিটক্স। এর পেছনের বিজ্ঞানটা কি? স্মার্টফোন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমাদের মস্তিষ্কে একটি ডোপামিন লুপ তৈরি করে। প্রতিটি নোটিফিকেশন আমাদের আরও বেশি ফোন ঘাঁটতে বাধ্য করে। এই চক্র মনোযোগ নষ্ট করে এবং মানসিক ক্লান্তি বাড়ায়। গবেষণা বলছে, লম্বা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের ঘুমের মান খারাপ হয়। কিভাবে করবেন? প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনি ফোন ও অন্য সব স্ক্রিন থেকে দূরে থাকবেন। সবচেয়ে ভালো হয় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট এবং রাতে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে। এই সময়ে ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে দিন। এই ফ্রি সময়ে বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন বা শুধু চুপচাপ বসে থাকুন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একটা সময় ছিল যখন ঘুম ভাঙত ফোনের স্ক্রিন দেখে আর ঘুমোতে যেতাম রিলস দেখতে দেখতে। আমি টের পাচ্ছিলাম আমার মনোযোগ শক্তি ও সৃজনশীলতা কমে যাচ্ছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, প্রতিদিন রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন ব্যবহার করব না। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল, কিন্তু সপ্তাহখানেক পরেই পরিবর্তনটা টের পেলাম।
আমার ঘুম গভীর হতে শুরু করলো, সকালে উঠে অনেক ফ্রেশ লাগতো আর মাথায় নতুন নতুন আইডিয়া আসতে লাগলো। এই 30 মিনিটের নীরবতা আমার মস্তিষ্ককে রিচার্জ করার সুযোগ করে দেয়, যা আমার জীবনে একটা বিপ্লব এনে দিয়েছে। পদ্ধতি 3, প্রকৃতির সাথে 15 মিনিটের বন্ধুত্ব। আমাদের তৃতীয় পদ্ধতি হলো প্রতিদিন অন্তত 15 মিনিট প্রকৃতির কাছাকাছি থাকা। এর পেছনের বিজ্ঞানটা কি? গবেষণা দেখিয়েছে প্রকৃতির কাছাকাছি থাকলে মানসিক স্বাস্থ্যের উপর অসাধারণ প্রভাব পড়ে। প্রকৃতির মাঝে থাকলে মস্তিষ্কের অ্যামিগডালা, ভয় ও উদ্বেগের কেন্দ্র শান্ত হয়ে আসে। জাপানে একে বলে শিনরিন ইয়োকু বা বোন স্নান, যা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিভাবে করবেন? এর জন্য দূরে কোথাও যেতে হবে না। আপনার বাড়ির পাশের পার্কে 15 মিনিট হাঁটুন, বারান্দায় গাছের পাশে কিছুক্ষণ বসুন বা জানলার ধারে দাঁড়িয়ে দূরের গাছপালার দিকে তাকান। মূল আইডিয়াটা হলো এই কংক্রিটের জঙ্গল থেকে মনোযোগ সরিয়ে জীবন্ত সবুজ কোনো কিছুর ওপর ফেলা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ঢাকার মতো এক ব্যস্ত শহরে বড় হয়েছি। একটা সময় কাজের চাপে আমি এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে সব কিছু অর্থহীন লাগত। একদিন মন খুব খারাপ থাকায় অ্যাপার্টমেন্টের বারান্দার একটা চেয়ারে গিয়ে বসলাম। উদ্দেশ্য ছাড়াই সবুজ পাতাগুলোর দিকে তাকিয়েছিলাম। যখন উঠলাম মনে হলো বুকের ওপর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেছে। ওই 15 মিনিটের নীরবতা আমার মনটাকে অবিশ্বাস্যভাবে শান্ত করে দিয়েছিল। সেদিন থেকে প্রতিদিন সকালে চা হাতে বারান্দায় বসাটা আমার রুটিনের অংশ হয়ে গেছে। এই ছোট্ট অভ্যেসটা আমাকে মনে করিয়ে দেয় যে ব্যস্ততার মাঝেও শান্তি খুঁজে পাওয়া সম্ভব। এই 3টি পদ্ধতির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হলো? 4-7-8 নিঃশ্বাসের কৌশল নাকি ডিজিটাল ডিটক্স দিয়ে শুরু করবেন? আপনার মতামত আমাকে কমেন্ট সেকশনে জানান। আর যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভয়েসবুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এমন আরও কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। পদ্ধতি 4, দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা শেষ করুন। আমাদের চতুর্থ পদ্ধতিটি আপনার মানসিক শান্তি ও প্রোডাক্টিভিটি দুটোই বাড়িয়ে দেবে। একে বলা হয় ইট দ্যাট ফ্রগ, অর্থাৎ দিনের সবচেয়ে কঠিন ও জরুরি কাজটা সবার আগে শেষ করা। এর পেছনের বিজ্ঞানটা কি? আমাদের ইচ্ছা শক্তি অনেকটা ফোনের ব্যাটারির মতো, যা সকালে ফুল চার্জ থাকে। দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা শেষ করলে মস্তিষ্ক একটা সাফল্যের অনুভূতি পায় এবং মানসিক বোঝা নেমে যায়। অসমাপ্ত কাজগুলো মাথায় ঘুরতে থাকে এবং স্ট্রেস তৈরি করে, জেগার্নিক এফেক্ট। কাজটা শেষ হলে বাকি দিনটা চাপমুক্ত লাগে। কিভাবে করবেন? প্রতিদিন রাতে ঠিক করুন পরের দিনের সবচেয়ে জরুরি কাজ কোনটি। সকালে অন্য কোনো কাজে হাত না দিয়ে সরাসরি সেই কাজটা শুরু করুন এবং শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ইউটিউব চ্যানেলের শুরুতে ভিডিও এডিটিং ছিল আমার কাছে সবচেয়ে কঠিন কাজ। আমি কাজটা দিনের শেষে করব বলে ফেলে রাখতাম, ফলে সারাদিন মাথায় একটা চাপ থাকত। এরপর আমি ইট দ্যাট ফ্রগ নিয়মটা প্রয়োগ করি এবং প্রতিদিন সকালেই এডিটিং শেষ করার সিদ্ধান্ত নিই। প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছিল, কিন্তু যখন দেখতাম সকাল 10টার মধ্যেই আমার সবচেয়ে কঠিন কাজটা শেষ, তখন যে মুক্তির অনুভূতি হতো তা বলে বোঝানো যাবে না। আমার মানসিক চাপ তো কমলই, প্রোডাক্টিভিটিও এতটাই বেড়ে গেল যে আমি এখন কম সময়ে অনেক বেশি কাজ করতে পারি। পদ্ধতি 5, ক্ষমা এবং কৃতজ্ঞতার অনুশীলন। আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে গভীর পদ্ধতিটি হল ক্ষমা করার শিল্প এবং যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকার অভ্যাস করা। এর পেছনের বিজ্ঞানটা কি? রাগ বা ঘৃণা পুষে রাখা অনেকটা নিজের হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো। এটা অন্যকে পোড়ানোর আগে আপনাকেই বেশি পোড়াবে। ক্ষমা করার অর্থ হল ওই ঘটনার কারণে তৈরি হওয়া মানসিক কষ্ট থেকে নিজেকে মুক্তি দেওয়া। গবেষণা দেখায় ক্ষমার অভ্যাস ডিপ্রেশন কমায়। অন্যদিকে কৃতজ্ঞতার অনুশীলন আমাদের মস্তিষ্কের ফোকাসকে কি নেই থেকে কি আছের দিকে নিয়ে আসে, যা জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। কিভাবে করবেন? ক্ষমার জন্য প্রথমে মেনে নিন যে আপনি কষ্ট পেয়েছেন। এরপর বুঝুন যে এই রাগ ধরে রেখে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। একটি ডায়েরিতে আপনার অনুভূতিগুলো লিখে শেষে লিখুন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কৃতজ্ঞতার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ, যেমন আজকের সুন্দর দিনটা বা 1 কাপ গরম কফি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার জীবনে একজন বন্ধু ছিল যার বিশ্বাসঘাতকতা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।
আমি মাস ধরে তীব্র রাগ আর ঘৃণা পুষে রেখেছিলাম, যা আমার ঘুম ও কাজ কেড়ে নিয়েছিল। আমি বুঝলাম আমি আসলে নিজেকেই শাস্তি দিচ্ছি। এরপর আমি ক্ষমা করার বিষয়ে পড়ি এবং বুঝতে পারি যে ক্ষমা করাটা আমার নিজের শান্তির জন্যই জরুরি। আমি নীরবে নিজের মনের ভেতরে তাকে মুক্তি দিয়েছি। সেই মুহূর্ত থেকে আমার কাঁধের থেকে যেন বছরের পর বছরের একটা বোঝা নেমে গেল। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানসিক শান্তি আসলে একটা সিদ্ধান্ত। উপসংহার এবং অনুপ্রেরণা। বন্ধুরা, আজ আমরা মানসিক শান্তি পাওয়ার 5টি শক্তিশালী পদ্ধতি নিয়ে কথা বললাম। 1. 4-7-8 নিঃশ্বাসের কৌশল, তাৎক্ষণিক শান্ত হওয়ার জন্য। 2. 30 মিনিটের ডিজিটাল ডিটক্স, মনোযোগ ফিরে পাওয়ার জন্য। 3. প্রকৃতির সাথে 15 মিনিটের বন্ধুত্ব, মানসিক ক্লান্তি দূর করতে। 4. সবচেয়ে কঠিন কাজটি দিয়ে দিনের শুরু করা, সারাদিন চাপমুক্ত থাকতে। 5. ক্ষমা এবং কৃতজ্ঞতার অনুশীলন, গভীর ও স্থায়ী শান্তির জন্য। মনে রাখবেন, মানসিক শান্তি কোনো মঞ্জিল নয়, এটা একটা নিয়মিত অভ্যাস। আমি কথা দিচ্ছি, আপনি যদি ধৈর্য ধরে এগুলো আপনার প্রতিদিনের জীবনে নিয়ে আসেন, তাহলে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। এই যাত্রায় আপনি একা নন। আজ থেকেই শুরু করুন, যে কোনো একটা ছোট পদক্ষেপ নিন। আপনার ভেতরের শান্তি আপনার জন্যই অপেক্ষা করছে। ধন্যবাদ। শান্তিতে থাকুন।